এই ভিডিওতে আমরা জানবো কন্ডিশনাল ফ্লো আর সুইচ স্টেটমেন্টের ব্যাপারে। প্রথমে আসি কন্ডিশনাল ফ্লো জিনিসটা কি। আমরা অলরেডি ইফ এলস স্টেটমেন্ট জানি। তো অ্যাকচুয়ালি কন্ডিশনাল স্টেটমেন্টটা হচ্ছে গিয়ে মানে কন্ডিশনাল ফ্লোটা হচ্ছে গিয়ে এই ইফ এলস স্টেটমেন্টের মতনই, মানে ওই একই জিনিস সহজ কথায়, জাস্ট নামটা একটু আলাদা। কন্ডিশনাল ফ্লো বলার কারণটা হচ্ছে গিয়ে আমরা যখন মানে ইফ এলস স্টেটমেন্ট মানে লিখছিলাম বা আমরা যখন লিখি তখন হচ্ছে গিয়ে আমাদের কন্ডিশনগুলো মিট না করলে, প্রথম কন্ডিশন মিট না করলে পরের কন্ডিশনে চলে যায়, যদি পরেরটা মিট না করে তার পরেরটা চলে যায়, এভাবে করে মানে এটা উপর থেকে নিচের দিকে ফ্লো হইতে থাকে। এর জন্য এটাকে মানে কন্ডিশনাল ফ্লো বলে, বা সহজ কথায় আপনি এটাকে মানে ইফ এলস স্টেটমেন্ট বলতে পারেন। সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রেও জিনিসটা সেম। ইফ এলস আর হচ্ছে সুইচ স্টেটমেন্টের মধ্যে ডিফারেন্সটা খুবই মিনিমাল, মোটামুটি দুইটা জিনিসই সেম কাজই করে। তো আমরা হচ্ছে সরাসরি বিএস করে চলে যাই। বিএস করে চলে যাওয়ার পরে আমি হচ্ছে গিয়ে একটা app.js ফাইল অলরেডি ক্রিয়েট করে রাখছি। তো আমি একটা কাজ করি, ধরেন আমাদের একটা প্র্যাকটিসটা ছিল, সেটা হচ্ছে গিয়ে যে গ্রেডিং সিস্টেম করা। তো আমি গ্রেডিং সিস্টেমটা দেখাচ্ছি না আপাতত, আপনারা এটা করে করে ফেলার কথা, কঠিন কিছু ছিল না। আমি জাস্ট রেফারেন্সের জন্য আমি ধরেন ট্রাফিক লাইট, ট্রাফিক লাইটের বানার মনে হয় ভুল হয়েছে, দুইটা এফ কি, আচ্ছা যেটাই হোক, আমি যে ধরেন ট্রাফিক লাইট নামে একটা ভেরিয়েবল লিখলাম, এটার মধ্যে হচ্ছে আমি কালার দিয়ে দিলাম গ্রিন কালার। তো আমরা ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে কিভাবে লিখি, যে ধরেন ইফ ট্রাফিক লাইট এই কালারটা যদি গ্রিন হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি, আমরা এখানে লিখতে পারি ইউ ক্যান গো। আর যদি এটা ধরেন গ্রিন না হয় তাহলে আমরা হচ্ছে এলস এর মধ্যে এলস ব্লকটা আগে লিখি, কনসোল ডট লগ। ধরেন এখন কেউ এই যে গ্রিন রেড তারপরে ইয়েলোর জায়গায় সে হচ্ছে গিয়ে অরেঞ্জ কালার দিয়ে দিল, অরেঞ্জ কালারটা ইয়েলোর মতোই দেখতে, ধরেন ব্লু কালার দিয়ে দিল, এটা তো ইনভ্যালিড কালার না। সো আমি হচ্ছে আগে মানে এক্সেপশনটা হচ্ছে গিয়ে করতেছি, ইনভ্যালিড কালার। আচ্ছা, এটা ফরম্যাট করলে এটা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে আকৃতিটা। তো আচ্ছা, এটা ফরম্যাটই থাকুক, আমি এখান থেকে হচ্ছে গিয়ে জিনিসটাকে আলাদা করি। তো আমাদের মাঝখানে যেহেতু আরো কালার আছে, এর জন্য হচ্ছে আমি ওই কালারগুলো নেওয়ার জন্য আমাকে এলস ইফ লিখতে হবে। ইফের মধ্যে আমাকে কন্ডিশনটা দিতে হবে যে ট্রাফিক লাইটের কালার যদি ধরেন হচ্ছে গিয়ে ইয়েলো আসে তাহলে আমরা বলবো গো স্লো, বা এটা ওয়েটিংও বলা যায়। আমি সরাসরি লিখে দিই গো স্লো। আর যদি এটা যদি হয় রেড লাইট তাহলে কি হবে, তাহলে তো হচ্ছে রেড হবে। যদি লাইটটার কালার হয় রেড ট্রাফিকের, তাহলে আমরা বলবো প্লিজ স্টপ। দেখেন ফরম্যাট করে দিছি। এখন হচ্ছে কি আমি যদি এই কোডটাকে রান করতে চাই, রান করার জন্য আমার কন্ট্রোল আর যে একসাথে প্রেস করলে যে চলে আসবে। দেখেন আমি হচ্ছে গিয়ে ওই আপনাদের এটার একটা টেস্ট করতেছিলাম, যে ওই মানে আগের কনসোলের, তো ওইটা হচ্ছে গিয়ে আমার এখানে রয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে ধরেন আমরা একটা কাজ করি, আমরা টার্মিনালটাকে একবার ক্লিয়ার করি। ক্লিয়ার করার জন্য ক্লিয়ারলি ইন্টার দিবেন, ক্লিয়ার হয়ে যাবে সুন্দর মতন। এখন হচ্ছে আমি এইটাকে আবার যদি রান করতে চাই, সিম নামেই ছিল আগের ফাইলটাও। তো এখন দেখেন এখানে ইউ ক্যান গো, যেহেতু লাইটের কালার হচ্ছে গ্রিন। এখন ধরেন আমি যদি রেড দিয়ে দেই, রেড দিয়ে আমি সেভ করলাম, সেভ করে আমি হচ্ছে এটাকে আবার চালাই, দেখেন প্লিজ স্টপ। তো আমাদের মানে এই ইফ এলস স্টেটমেন্টটা সুন্দরভাবে কাজ করতেছে। সহজ কথা, আমাদের কোডটা সুন্দরভাবে কাজ করতেছে। ধরেন এটা যদি কোনো কারণে ব্লু হয় তাহলে কিন্তু বলবে ইনভ্যালিড কালার। দেখি ইনভ্যালিড কালারটা বলে কিনা। দেখেন ইনভ্যালিড কালার বলে দিচ্ছে, দেখছেন। তো আমি আপাতত এটাকে গ্রিনই রাখি, সবুজ জিনিস দেখতেও সুন্দর, গাছপালা, তারপর হচ্ছে নেচার। এখন ধরেন আমরা যদি এই সেম জিনিসটাকে ইফ এলস স্টেটমেন্টের মধ্যে করতে চাই তাহলে যদি আমরা সুইচ স্টেটমেন্টের মধ্যে করতে চাই তাহলে আমরা কিভাবে করব। তো সুইচের জন্য আমাকে প্রথমে লিখতে হবে সুইচ, যেহেতু এটা সুইচ স্টেটমেন্ট, তো এর জন্য এটার মধ্যে সুইচটা অবশ্যই লিখতে হবে। এরপরে ব্র্যাকেট দিয়ে এখানে যেমন কন্ডিশন লিখছি,
ট্রাফিক লাইট যদি গ্রিন হয় আমরা এটার মধ্যে এই জিনিসটা লিখতে পারবো না, আমাদের এটার মধ্যে এক্সপ্রেশন দিতে হবে, কন্ডিশন না এক্সপ্রেশন অ্যাকচুয়ালি। তো দেখেন আমি এই যে ট্রাফিক লাইটটা এক্সপ্রেশন হিসেবে দিলাম, এরপরে কার্লি ব্রেস দিয়ে আমি ভিতরে চলে আসবো এটার কার্লি ব্রেসের ভিতরে, এরপরে আমি লিখবো কেসের পর আমি বলবো যে ধরেন এই যে ট্রাফিক লাইটের কেসটা হচ্ছে ধরেন যদি গ্রিন হয়, যখন কালারটা গ্রিন হবে মানে ট্রাফিক লাইটে কি এটা হচ্ছে গিয়ে যে একটা গ্রিন মানে বিভিন্ন কালার। সো আমি ট্রাফিক লাইটটাতে এক্সপ্রেশন হিসেবে দেওয়ার পরে যদি যখন এটার কেস গ্রিন হবে তখন আমরা কি করব, তো তখন এই যে কেস তারপর ভ্যালুটা লেখার পরে আমি ধরেন এই একটা কোলন দিতে হবে, আমার কোলন দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে ইন্টার দিয়ে পরের লাইনে চলে এসে আমি এখান থেকে কোনো কিছু রিটার্ন করতে পারি চাইলে। তো আমি যেহেতু কনসোল করতেছি তো আমি কনসোলই করি, আমি ধরেন কনসোল করলাম, কনসোল লগ আমি হচ্ছে এখানে ওই সেম জিনিসটাই লিখি। গ্রিনটা আচ্ছা গ্রিনটা ওখানেও আগে লিখছিলাম ইউ ক্যান গো। তারপরে হচ্ছে গিয়ে যখন আমার এই এরিয়াটা শেষ হয়ে যাবে তখন আমাকে দিতে হবে ব্রেকটা কেন দিতে হবে এটা আমরা দেখবো কিছুক্ষণ পরে। এই যে তারপরে লিখতে হবে আমাদের কেসের পরে এবার আমরা লিখবো কি ইউলোর জন্য লিখে ফেললাম, কোলন দিলাম, পরের লাইনে চলে আসলাম, কনসোল লগ লেখার পরে আমি হচ্ছে গিয়ে এটার মধ্যে উপরের ক্ষেত্রে কি লিখছিলাম গোসলো, আচ্ছা সরি গোসলো লিখে ফেললাম। এখন আমাকে কি লিখতে হবে ব্রেক লেখার পরে আমি হচ্ছে গিয়ে আবার আরেকটা কেস লিখব, সেই কেসটার নাম আমি দিলাম রেড, console.log এখানে আমি বলবো প্লিজ স্টপ মানে গাড়ি থামাও। এখন আমাকে বলতে হবে ব্রেক। এখন একটা জিনিস দেখেন, যদি কালারটা যদি মানে ব্লু হইতো, আমার তো এখানে নাই, মানে ব্লু নামের তো কোনো আমি কেস হ্যান্ডেল করিনি, তাহলে কি হবে এটার জন্য হচ্ছে গিয়ে যেমন এলস ব্লকে আমরা কিছু একটা দিয়ে দিছি কোনো ছাড়া ভ্যালু ছাড়া, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে একটা জিনিস আছে সেটার নাম হচ্ছে ডিফল্টটা হচ্ছে কি যদি কোনোটাই ম্যাচ না করে ও এইটাই দিয়ে দেবে। এটার মধ্যেও দেখেন আমরা এটার পাশে কেসের পাশে কিন্তু একটা মানে টার্ম দিয়ে দিছি, একটা এক্সাক্ট ভ্যালু দিয়ে দিছি, এটার মধ্যে আমাদের কিছু দিতে হবে না, আমাদের হচ্ছে গিয়ে ওই কোলনটা দিয়ে আমি হচ্ছে গিয়ে এই যে console.log-এর মধ্যে আমি লিখে ফেলবো ইনভ্যালিড কালার। তো দেখেন জিনিসটা খুবই সিম্পল হয়ে গেছে। আমি হচ্ছে একটা কাজ করি, এই পার্টটাকে আমি হচ্ছে গিয়ে কমেন্ট করে দিই। কমেন্ট করার পরে এখন ধরেন আমি হচ্ছে গিয়ে এই কোডটাকে রান করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই যে আমি আবার হচ্ছে গিয়ে টার্মিনালটাকে একটু ক্লিয়ার করলাম, ক্লিয়ার করার পরে এখন আমি হচ্ছে ওই নোড app.js যদি আমি রান করি তাহলে দেখেন কি আসে, ইউ ক্যান গো, কারণ আমাদের এটা ছিল গ্রিনের জায়গায় ধরেন আমি এখন যদি রেড দেই তাহলে কি আসে, তাহলে আসবে গিয়ে প্লিজ স্টপ। এখন যদি আমি ধরেন ব্লু দিয়ে দিই, কি হলো দিলে কি আসবে সেটা তো অলরেডি আপনারা বুঝতে পারতেছেন যে দুই জিনিসটা লজিক্যালি কাজ করতেছে। এই দেখেন ইনভ্যালিড কালার, তো সেম একদম ইফ এলস এর মতো কাজ করতেছে। তাহলে আপনারা যদি অলরেডি ইফ এলস জানেন তাহলে আপনাদের এই জিনিসটার কি দরকার, সুইচ স্টেটমেন্টের কি দরকার, আর এই দুটার মধ্যে ডিফারেন্সটাই বা কি। দেখেন একটা জিনিস, সুইচ স্টেটমেন্টটা আপনি যখন অনেক মানে সুইচ স্টেটমেন্ট লিখবেন তখন হচ্ছে জিনিসটা একটু আগলি দেখায়, মানে জিনিসটা রিডেবল থাকে না, পড়া যায় না, যে কোনটার পর কোনটা শেষ হয়েছে পড়া যায় না। কিন্তু এটার স্ট্রাকচারটা দেখেন, এটার স্ট্রাকচারটা অনেক ক্লিন, আর কিছু দিক দিয়ে হচ্ছে গিয়ে মানে সুইচ স্টেটমেন্টটা ইফ এলস স্টেটমেন্টের থেকে অনেক বেশি পারফরমেন্ট। এর কারণটা হচ্ছে গিয়ে যখন আপনার এই মানে ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি ধরেন এই ব্লকটা মিলতেছে তো এই ব্লকে ঢুকে গেছে, বা হচ্ছে গিয়ে ধরেন আপনার মানে ও সহজ কথা হচ্ছে গিয়ে ও মোটামুটি পুরা স্টেটমেন্টটাই হচ্ছে গিয়ে চেক করে। আর এই সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রে হয় কি যে এই যে আমরা যে ব্রেক করে দিচ্ছি ও কিন্তু ওখানেই থেমে গেছে, সহজ কথায় ব্রেক। আর আমরা যদি ব্রেকটা না দিতাম তাহলে কি হতো, এটাও পড়তো আবার এটাও পড়তো। তো সহজ কথা হচ্ছে গিয়ে আমরা যখন হচ্ছে কন্ডিশন ইউজ করব, মানে আমাদের এই যে কন্ডিশন ট্রাফিক লাইটের কন্ডিশন থাকবে, তখন হচ্ছে গিয়ে আমরা আমাদের ইফ এলস ইউজ করতে হবে। আর যখন আমরা হচ্ছে কন্ডিশন থাকবে না, এক্সাক্ট ভ্যালু আমরা জানি, ধরেন এটার এক্সাক্ট ভ্যালু হচ্ছে ব্লু, তো তখন হচ্ছে গিয়ে আমরা সুইচ স্টেটমেন্ট ইউজ করবো। এতে করে
কোডটা ক্লিন থাকবে আর হচ্ছে মানে পড়তেও সুবিধা হবে। আর এটার মধ্যে কন্ডিশন ধরেন যে আপনি শুধু যে লাইট ইকুয়াল টু গ্রিন দিয়ে দিলেন এমনটাও না, আপনি ধরেন এখানে এখানে আমি আরেকটা ভেরিয়েবল রাখি, ভেহিকেল ভেহিকেল বানান খুব সম্ভবত ঠিক থাকার কথা, সাইকেল। এখন দেখেন সাইকেলরা নর্মালি সাইকেলদের কারণে তো আসলে সাইকেল যারা চালায় বা সাইকেলের আসলে ট্রাফিক রুলটা মানা দরকার, ট্রাফিক রুল সবারই মানা দরকার। ধরেন আপনি যেখানে আছেন ওইখানে সাইকেলের জন্য আলাদা রোড আছে, আলাদা লেন আছে। তো যারা সাইকেল চালায় তাদের হচ্ছে গিয়ে ট্রাফিক লাইট নিয়ে তাদের কোনো প্রবলেম নেই। তো যদি আপনার ভেহিকেল সাইকেলও হয়, আপনি সাইকেলওয়ালাদেরকে চাচ্ছেন যে তারা জানি মানে এটা পার করে যেতে পারে, বা তাদের হচ্ছে কি আপনি এটা করবেন না। তো এই যে ভেহিকেল যদি দেখেন এই যে সাইকেল হয় তখন হচ্ছে গিয়ে তাকে আপনি প্লিজ স্টপ বলবেন? অবশ্যই না। তো আমরা এই কন্ডিশনটাকে তখন কি করব, এটাকে উল্টাই দিব। ধরেন উল্টাই দিব, যদি ভেহিকেল সাইকেল না হয় তাহলে তুমি হচ্ছে গিয়ে এটার মধ্যে ঢুকো, যদি সাইকেল হয় তাহলে হচ্ছে গিয়ে তুমি অন্য কিছু করবা। তো ওইটার জন্য আমরা অন্য কন্ডিশনও লিখতে পারি, বাট আমি জাস্ট এখানে যে জিনিসটা দেখাইতে যাচ্ছি আপনাদের সেটা হচ্ছে যে দেখেন আপনি একটার সাথে একটা জয়েন করে লিখে ফেলতে পারছেন। তো আবার হচ্ছে আপনি এখানে অ্যান্ড অপারেটর ইউজ করছেন, আপনি চাইলে এখানে অন্য কোনো অপারেটর ইউজ করতে পারেন, বা আমরা হচ্ছে কি যে আমরা কিন্তু এখানে নট দিয়ে দিচ্ছি, দেখছেন? সো আপনারা চাইলে হচ্ছে এখানে ধরেন আমি যদি কার দিয়ে দিই তাহলে জিনিসটা একটু মানে মানানসই হয়। যদি ভেহিকেল গাড়ি হয় তখন হচ্ছে থামতে হবে, যদি সাইকেল হয় তাহলে হয়তো আমরা অন্য কোনো এলসি দিয়ে লিখতে পারতাম। কিন্তু সুইচের ক্ষেত্রে কিন্তু আমরা এটা পারবো না। সুইচের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এখানে কোনো কন্ডিশন এগুলো কিছু বসাতে পারবো না। ও হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড, ও হচ্ছে গিয়ে সরাসরি চেক করতে হবে, মানে ডিফাইন ভ্যালু। আমরা এখানে ধরেন যে লেস দেন গ্রেটার দেনও চাইলে ইউজ করতে পারি, আমরা এর আগে যেটা করছি গ্রেডিং এর ক্ষেত্রে, কিন্তু এখানে কিন্তু এই জিনিসটা হবে না। তো আমরা ধরেন এই যে আমাদের কন্ডিশন বা এক্সপ্রেশনটা শুধুমাত্র এখানেই থাকতেছে, যে নাম্বার আমরা একটা দিয়ে দিছি, এই নাম্বারের জন্য আমরা মানে বিভিন্ন কেসে আমরা হচ্ছে গিয়ে আউটপুটটা দেখতে পারতেছি। তো ডিফারেন্সটা এখানে। তো আপনারা যখন হচ্ছে কি আপনাদের এরকম কন্ডিশন নিয়ে মানে বেশি কন্ডিশন বা ভেরিয়েবল কন্ডিশন আপনি রেঞ্জ ডিফাইন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা সবসময় ইফ এলস ইউজ করবেন। আর একদম সিম্পল কেসগুলোতে ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন বানাইছেন যেটার মধ্যে 3টা রোল আছে। 3টা রোল কি কি? একটা হচ্ছে অ্যাডমিন, একটা হচ্ছে গিয়ে লেটস সে কাস্টমার, আর একটা হচ্ছে ম্যানেজার। তো এই 3টা রোলের জন্য আপনি ইফ এলস স্টেটমেন্ট ইউজ করতে পারেন। যেহেতু আপনি রোলগুলো আগেই জানেন, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার জন্য কাজ করাটা সুবিধা হবে। আর ধরেন আপনার হচ্ছে গিয়ে অনেক কমপ্লেক্স রোল আছে, আপনি হচ্ছে গিয়ে লেটস সে হচ্ছে ম্যানেজারকে কিছু পাওয়ার দিয়ে রাখছেন, কিছু পারমিশন দিয়ে রাখছেন, যেটা আবার হচ্ছে গিয়ে মানে আলাদা আলাদা ম্যানেজার ভেদে ডিফাইন করে। ধরেন কোনো ম্যানেজারকে আপনি পাওয়ার দিয়ে রাখছেন গিয়ে যে সে চাইলে অফিসের মধ্যে গান বাজাতে পারবে। আবার কারো এটা শুধু একটা ম্যানেজারকে দিছে, অন্য একটা ম্যানেজারকে আপনি এই পাওয়ারটা দেন নাই। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার তখন কন্ডিশনের মধ্যে কন্ডিশন যেতে হবে। তো তো এর জন্য হচ্ছে গিয়ে আপনার এটার মধ্যে এই জিনিসগুলো যে করা যাবে না এমনটা না, বাট আপনি হচ্ছে গিয়ে জিনিসটা তাহলে আর মানে আমাদের সুইচ স্টেটমেন্ট ইউজ করার তো কারণই থাকলো না। তো এইসব ক্ষেত্রে একটু বেশি কমপ্লেক্স কন্ডিশনগুলোর ক্ষেত্রে আপনারা এফ স্টেটমেন্টটা ইউজ করবেন। আর এই যে ব্রেকের যে পার্টটা, ব্রেকটা কেন ইম্পর্টেন্ট এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটা কাজ করি। আমি হচ্ছে গিয়ে ধরেন এই যে একটা মান্থ, আমি যখন হচ্ছে গিয়ে জিনিসটা শিখছিলাম তখন হচ্ছে গিয়ে আমাকে এইভাবেই মানে এই ইয়াটা দিয়ে শেখানো হয়েছিল। এটা যদিও অনেক বছর আগে। তো এখন ধরেন মান্থের মধ্যে আচ্ছা মান্থ নামে আমি একটা ভেরিয়েবল রাখি, লেট মান্থ, লেটস সে এটা হচ্ছে গিয়ে নভেম্বর মাস। তো আমি হচ্ছে গিয়ে এখানে 11 দিয়ে দিই, মানে মান্থের ইয়াটা। তো এখন যদি মান্থ 11 হয় মানে হ্যাঁ মান্থ যদি 11 হয় তাহলে হচ্ছে কি আমি প্রথমে এক দিয়ে এই যে কোলন দিব, কোলন দেওয়ার পরে এই যে কনসোল লগ করে আমি হচ্ছে গিয়ে জিনিসটাকে দেখব। কনসোল ডট লগ করে আমি বলবো যে এটা জানুয়ারি। তো এরপরে হচ্ছে কি আমি এখানে আমাকে কি করতে হবে, ব্রেকটা দিতে হবে। আমরা কিন্তু ব্রেকের ব্যাপারেই জানবো, এখানে ব্রেকটার ইউজ কেসটা আর একটু ডিটেলে জানার জন্যই আমরা এই এক্সাম্পলটা দেখতেছি।
তো আমি ওটাও দেখাবো। এরপরে ধরেন যে কেস 2 এর পরে আমাকে এখানে বলতে হবে কনসোল ডট লগ। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি হচ্ছে গিয়ে ভিডিওটা পজ করে দিই, এটা ফার্স্ট মানে এই জিনিসটা অনেক যেহেতু লেন্দি হবে, আমার 12টা মাসের নাম লিখতে হবে, তো ভিডিওটা জানি লেন্দি না, আমি এখানে একটু পজ করতেছি। তো এই যে আমি হচ্ছে গিয়ে একটা সুইচ স্টেটমেন্ট ক্রিয়েট করছি, দেখেন এখানে এটার মধ্যে এই যে কেস 1 যদি মানে মাসের এই যে আমরা যদি ডেট দেখি তাহলে মানে মাসের একটা থাকে না, নাম্বার থাকে না, যে 12 নম্বর মাস, 11 নম্বর মাস, তো আমি এই জিনিসটাই করছি, নভেম্বর মাস, এর জন্য হচ্ছে আমি 11 দিয়ে রাখছি। তো আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে কি আসে একটু দেখি। আমি হচ্ছে গিয়ে কনসোলে চলে যাচ্ছি সরাসরি, সরি আমি টার্মিনালে চলে যাচ্ছি, এখানে গিয়ে আমি লিখবো নোড অ্যাপ। আচ্ছা, ইনভ্যালিড কালার এখানে, ও আচ্ছা এটা আউট হচ্ছে, এর জন্য হচ্ছে কি ইনভ্যালিড কালার বলে যাচ্ছে। আমি একটা কাজ করি, এইগুলোকে আপাতত একটু কমেন্ট করে রাখি। তো এখন হচ্ছে কি আমি যদি আবার জিনিসটাকে দেখাই, জিনিসটা মানে ঠিকঠাকই আসছে, কিন্তু এই যে দেখেন নভেম্বর মাস চলে আসছে। যদি আপনার এটা লেটস সে হচ্ছে 2 হইতো, তাহলে আপনার এই আউটপুটটা কি আসতো, আপনার আউটপুটটা তখন আসতো কি ফেব্রুয়ারি। দেখছেন এটা খুব সুন্দর মতো কাজ করতেছে, ভালো কথা। তো এই যে দেখেন আমি হচ্ছে গিয়ে এই যে ফেব্রুয়ারির যে ব্রেকটা আছে এটা যদি কোনো কারণে তুলে দেই তাহলে কি হয় একটু দেখি। তাহলে কিন্তু এটা, আচ্ছা আমি জিনিসটা করেই দেখি তাহলে এটা কি হবে। এটা দেখবেন যে মার্চে চলে গেছে, ক্লিয়ার। এই দেখেন মার্চে কেন চলে গেল, মার্চে যাওয়ার কারণটা কি। প্রথমত ও হচ্ছে গিয়ে 2, তো এটার মধ্যে ঢুকে ফেব্রুয়ারিটারে প্রিন্ট করছে, কিন্তু এখানে ব্রেক না থাকার কারণে ও কিন্তু মার্চেও ঢুকে গেছে, পরের ব্লকেও ঢুকে গেছে, এখানে এসে ব্রেক পাওয়ার কারণে ও হচ্ছে থেমে গেছে। সো এর জন্য এখানে ফেব্রুয়ারি আর মার্চ চলে আসছে। তো আমি হচ্ছে আবার হচ্ছে গিয়ে ব্রেকটাকে নিয়ে আসি কন্ট্রোল জেড দিয়ে, দেখেন এই যে অলরেডি চলে আসছে। এখন এইটাকে আমরা হচ্ছে গিয়ে আরেকটু যদি আরেকটু লেটস সে হচ্ছে আরেকটু বেটার ওয়েতে যদি আমি দেখতে চাই, তাহলে আমি এটাকে সিজন করে দিই। আমাদের দেশে তো 6টা সিজন, এখন 6টা সিজন তো অ্যাকচুয়ালি নাই, তো তারপরও আমি জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। যেমন হচ্ছে গিয়ে, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, আমরা এই ব্রেকগুলো আপাতত সরাই, জানুয়ারি, ফেব্রুয়ারি আর হচ্ছে গিয়ে মার্চ। ধরেন হচ্ছে গিয়ে আমি এই 3 মাস হচ্ছে গিয়ে বললাম যে এই 3 মাস হচ্ছে লেটস সে শীতকাল। তো যেহেতু শীতকাল সেজন্য হচ্ছে গিয়ে আমি শীতকাল দেখে আমি এই পার্টটাকে যেহেতু ব্রেক নাই এখানে, সো আমি একটা কাজ করতে পারি, এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের পরে একটা ব্রেক দেওয়া উচিত ছিল। এই যে কনসোল ডট, একটা কিন্তু কনসোল ডট লগ আছে, তারপরেও আমি এখানে আরেকটা কনসোল লগ অ্যাড করলাম, উইন্টার সিজন। তো আমি হচ্ছে গিয়ে যে একটা কেসের মধ্যে, আচ্ছা আচ্ছা আমি জিনিসটাকে মানে সিম্পলিফাই করতে গিয়ে অথবা একটু গোলায় ফেলছি। আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে গিয়ে এই যে মান্থের নামগুলো আমাদের আপাতত একটু সরাই, এগুলো লিখতে আসলে অনেক কষ্ট লাগছে, তো মানে সময় লাগছে, এর জন্য হচ্ছে গিয়ে আমার এটা কাটতে ইচ্ছা করতেছিল না, কিন্তু আমি আপাতত এটাকে কেটেই দিই। আর এখানে মান্থ ছিল, মান্থই থাকুক। আমরা সিজনটাকে কিভাবে দেখবো ওইটা আমরা আপাতত হচ্ছে ওইখানে ফোকাস করি। দেখেন আমি এগুলো সব কেটে দিছি। এই যে প্রথম 3 মাস হচ্ছে গিয়ে আমরা ধরেন উইন্টার সিজন বা হচ্ছে গিয়ে, আচ্ছা উইন্টার সিজনে থাকো। তারপরের 4, 5, 6, আচ্ছা 6 এসে আমাদের ব্রেকটা দরকার। সো আমরা সামার সিজন লিখে দিলাম। সামার সিজন লেখার পর আমি হচ্ছে এখানে একটা ব্রেক দিয়ে দিই। এখানে একটা ব্রেক আছে, আর এখানেও একটা আমার ব্রেক লাগবে, আমি এই ব্রেকটা দিই, না হয়তো হচ্ছে পরে চলে যাবে। এই যেখানে একটা ব্রেক আছে, তো আমাদের হচ্ছে এইগুলোতে আর ব্রেকের দরকার নাই। কেস, এই কেসও সরাই দিই। 7, 8, 9, আচ্ছা এখানে রাখি উইন্টার সিজন, এখানে একটা ব্রেক থাকুক। আমি কি কোনো সিনট্যাক্সে ভুল করলাম কোথাও? আচ্ছা সিনট্যাক্সে ভুল করার কথা না। তারপরে যে
উইন্টার সামার, সরি এটা তো হবে গিয়ে রেইনি সিজন। তারপরে হচ্ছে গিয়ে এই যে 10, 11, 12 এগুলোর জন্য আমি আপাতত এই ব্লকগুলো একটু সরাই। 12 এখানে আমি বললাম যে এটা হচ্ছে গিয়ে লেটসে অটাম। অটাম বানান হয়তো বা ঠিক আছে। তো আমি হচ্ছে কি একটু প্রিন্ট রাখার জন্য এগুলোকে কাটে। এটা কেন ফরম্যাট হচ্ছে না, হয়তো বা কোথাও সিনটেক্সে ভুল করছি কি না, সিনটেক্সে ভুল করার কথা না। তো আমরা যদি কোনো একটা মাস বলি, তো ওই মাসের মধ্যে যে রেঞ্জটা আছে ওইটা বলে দিবে। আমাদের মাস 2 দেয়া আছে, সো আমাদের এখানে উইন্টার প্রিন্ট করার কথা। আমি হচ্ছে দেখি উইন্টারটা প্রিন্ট হয় কিনা। দেখেন উইন্টার সিজন। তো আমি যদি এখানে 3ও দেই, তাহলেও দেখেন ও উইন্টার সিজনই বলবে। আচ্ছা আমি ওখানে 3 লিখে দিছি, এই দেখেন উইন্টার সিজন। তো আমি ধরেন হচ্ছে গিয়ে এই যে 7, 8, 9 এর মধ্যে আছে গিয়ে রেইনি সিজন। আমি যদি এই যে এই জায়গাটাতে হচ্ছে, আচ্ছা আমার এইখানে ভ্যারিয়েবলটা চেঞ্জ করার কথা ছিল, আমি এটা চেঞ্জ না করে ওখানে চেঞ্জ করতেছি টার্মিনালে। তো ধরেন এই যে আমি 7 দিয়ে দিলাম, 7-এর মধ্যে আছে 7, 8, 9 এর মধ্যে আছে রেইনি সিজন। দেখি রেইনি সিজনটা প্রিন্ট হয় কিনা। দেখেন রেইনি সিজন প্রিন্ট হয়ে গেছে। তো একটা কাজ করি, এটাকে আমি একটু ক্লিয়ার করি। ক্লিয়ার করে আমি হচ্ছে গিয়ে এই যে যেহেতু 11 মাস, আমি হচ্ছে 11ই দিয়ে দিই, 11 দিয়ে দিই। দেখেন অটাম চলে আসছে, অটাম। তো আপনারা খুব ইজিলি জিনিসটাকে বুঝতে পারছেন আশা করতেছি। তো এই যে দেখেন এখানে কি হচ্ছে, ও প্রত্যেকটা কেসের সাথে চেক করতেছে, যেহেতু কোনো ব্রেক নাই, ও কোনো রিটার্নও নাই, তো ওইখানে এসে থামতেছে, থামার পরে জিনিসটা দেখাই দিতেছে, এখানে কোডটাকে ব্রেক করে দিচ্ছে। তো আপনারা এই জিনিসটাকে মানে সুইচ স্টেটমেন্টটাকে কয়েকবার প্র্যাকটিস করে, আর হচ্ছে গিয়ে একটা জিনিস মাথায় রাখবেন, সুইচ স্টেটমেন্টটার মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে কোডটাকে ক্লিন রাখা। আর এটা একটা হচ্ছে গিয়ে মানে সহজ কথা হচ্ছে গিয়ে ভ্যালুর সাথে মানে সরাসরি ভ্যালুর সাথে জিনিসটাকে কম্পেয়ার করে রিটার্ন করে। এটার ক্ষেত্রে যেমন হচ্ছে এফএস স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে এটার মধ্যে লজিকের মধ্যে অনেক কমপ্লেক্স লজিকও অ্যাড করতে পারি, যেটা আমরা সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রে পারি না। সো আমাদের দুইটাই আসলে কাজে লাগবে, দুইটাই জানা ভালো। তো আপনারা হচ্ছে এই জিনিসটাকে প্র্যাকটিস করবে। এই ভিডিওতে এই পর্যন্তই।